আসসালামু আলাইকুম। এসএসসি ম্যাথমেটিক্স ত্রিকোণমিতির আরেকটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের 9.1 অনুশীলনীর সর্বশেষ প্রশ্ন 25 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করেছিলাম। আজকে আমরা এখান থেকে বিভিন্ন বোর্ড পরীক্ষা বা স্কুলের পরীক্ষায় যে ধরনের মডেল কোশ্চেন এসে থাকে সেই ধরনের একটি প্রশ্ন সমাধান করবো ইনশাআল্লাহ। যারা এই অধ্যায়ের আগের ক্লাসগুলো মিস করে গেছো তাদের জন্য আগের ক্লাসগুলো দেখে তারপরে এই ক্লাসটি দেখার পরামর্শ রইল। চলো শুরু করা যাক। এখানে দেখো একটা সৃজনশীল প্রশ্ন আমরা নিয়ে আসছি। এখানে বলা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজে বি এক সমকোণ এবং tan c ইকুয়ালস হচ্ছে √3। তাহলে এমন একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার বি কোণটা হবে এক সমকোণ এবং সিটা হবে সূক্ষ্মকোণ এবং ত্রিভুজের নাম প্রথমে বলা আছে এবিসি। তাহলে এই ত্রিভুজটা আমরা আগে এঁকে ফেলবো। চিত্রটা আঁকার পর খুব সহজে আমরা প্রত্যেকটা প্রশ্নের সমাধান করতে পারবো। ওকে, সমকোণী ত্রিভুজ আমরা এঁকে ফেলেছি। উদ্দীপকে যে সমকোণী ত্রিভুজটা দেওয়া আছে তার নাম হচ্ছে এবিসি। তাহলে এখানে আরেকটা কথা উল্লেখ করা আছে, সেটা হচ্ছে বিটা হতে হবে এক সমকোণ। তাহলে আমরা এইভাবে নামকরণ করতে পারি এ, এই যে বিটা এক সমকোণ আর এই সি এটা হচ্ছে এখানে একটা শীর্ষবিন্দু। তো এখানে tan c সমান √3 যেহেতু, তার মানে সিটাকে এখানে সূক্ষ্মকোণ বিবেচনা করা হয়েছে। তাহলে আমরা এটাকে সূক্ষ্মকোণ চিন্তা করি। তো এখন সিটা যেহেতু সূক্ষ্মকোণ, তাহলে tan c সমান, আমরা জানি tan থিটা ইকুয়াল হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এখানে tan c সমান √3 মানে হচ্ছে, এখানে আমরা মনে মনে চিন্তা করতে পারি এটার নিচে মনে মনে 1 আছে। তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি যদি হয় tan থিটা সমান, তাহলে tan c সমান লম্ব বাই ভূমি আছে এখানে। তাহলে উপরে যে √3টা আছে এটা হচ্ছে লম্ব আর 1টা হচ্ছে ভূমি। তাহলে c যদি সূক্ষ্মকোণ হয় তাহলে c সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে ab, এটা হচ্ছে তাহলে আমাদের লম্ব, এটাকে আমরা লিখতে পারি √3। আর ভূমিটা তাহলে হচ্ছে bc, তাহলে এটা হচ্ছে 1। তো এখন আমাদের এখানে প্রশ্নে বলেছে এসি এর মান নির্ণয় করো, তার মানে এই অতিভুজটার মান বের করতে হবে। তাহলে অতিভুজের মান যদি আমরা বের করতে চাই তাহলে খুব সহজ, আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজের লম্ব এবং ভূমি চিত্রেই আমরা পাচ্ছি এখানে উদ্দীপকের মাধ্যমে। তাহলে আমরা শুধুমাত্র অতিভুজটা বের করব। তো পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা অ্যাপ্লাই করলে খুব সহজেই ক নম্বর প্রশ্নের সমাধান হয়ে যাবে। তো ক নম্বর প্রশ্নটা এখানে দেখো, আমরা এইভাবে লিখবো। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই ত্রিভুজের অতিভুজটা হচ্ছে এসি। তাহলে এসি স্কয়ার ইকুয়ালস লম্বটা হচ্ছে এবি স্কয়ার প্লাস ভূমিটা হচ্ছে বিসি স্কয়ার। বিটা একটু স্পষ্ট করে দিই। ওকে, তাহলে এখান থেকে আমাদের এসি এর মান বের করতে হবে। তাহলে বুঝতে পারছো এসি এর মান বের করতে হলে আমরা যদি বর্গমূল করে দিই তাহলে এই পাশে স্কয়ারটাকে কেটে গিয়ে এখানে আমাদের এসি থাকবে শুধু। তাহলে আমরা বর্গমূলটা করে ফেলতে পারি ইচ্ছা করলে। তাহলে এসি সমান এই পাশে যদি আমরা বর্গমূল করি তাহলে পুরোটার উপর একটা রুট চলে আসবে। তাহলে আসলো এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবি এর মান কত, এখানে √3 বসাই দিলাম। √3 এর উপরে স্কয়ার প্লাস বিসি এর মান এখানে আছে হচ্ছে 1, তার উপরে স্কয়ার, রুটটা থেকে যাবে। এখন √3 এর উপর যদি আমরা স্কয়ার করি তাহলে এটা হয় হচ্ছে 3 প্লাস 1 এর উপর স্কয়ার করলে 1, তার মানে এটা দাঁড়াচ্ছে আমাদের হচ্ছে √4 অর্থাৎ 2। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এসি এর মান হচ্ছে 2। তাহলে ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 2, এটাই আমাদের आंसर। তো খ নম্বর প্রশ্নে দেখো, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cot a প্লাস tan c ডিভাইডেড বাই cot c প্লাস tan a ইকুয়ালস হচ্ছে cot a ইন্টু tan c। তাহলে এখানে দুইটা সূক্ষ্মকোণ দেখা যাচ্ছে, একটা হচ্ছে এ সূক্ষ্মকোণ আর একটা সি সূক্ষ্মকোণ। তো দুইটা সূক্ষ্মকোণ হলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভূমি এবং লম্ব পরস্পরের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারে। তো ওইটা বিবেচনা করে আমরা এখানে মানগুলো বের করব। তো এখানে একটা জিনিস আমি আগে বলে রাখি, ক নম্বরে কিন্তু আমরা পাইছিলাম এসি সমান হচ্ছে 2। তাহলে এটার হেল্প আমাদের নিতে হবে। ওকে, তো দেখি আমরা যদি এখান থেকে হিসাবটা করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বাম পক্ষটাকে সরল করে একটা মান বের করব, তারপর ডান পক্ষের একটা মান বের করব। যদি দুইটার মান সমান হয় তাহলে আমরা প্রমাণ করে দিতে পারলাম যে হচ্ছে বাম পক্ষ ইকুয়ালস ডান পক্ষ, মানে এই রাশিটা ইকুয়ালস হচ্ছে এই রাশিটা। তাহলে বাম পক্ষে কি আছে আমরা একটু দেখি। দেখো এখানে বাম পক্ষ ইকুয়ালস cot a প্লাস tan c ডিভাইডেড বাই cot c প্লাস tan a। ওকে, তাহলে এইখানে একটু খেয়াল করো, cot a, এ যদি সূক্ষ্মকোণ হয়, একটু ভালো করে বুঝতে হবে কিন্তু এই জায়গাতে, এ যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে আমরা লম্ব হিসেবে জানি,
আর সূক্ষ্মকোণের সন্নিহিত বাহুটা হয় হচ্ছে ভূমি। তাহলে এ সূক্ষ্মকোণ হলে বিসি হচ্ছে আমাদের লম্ব আর এবিটা হচ্ছে ভূমি। তাহলে কট থিটা সমান আমরা জানতাম হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে আমাদের এবি ডিভাইডেড বাই হচ্ছে বিসি হচ্ছে লম্ব। তাহলে আমরা লিখতে পারি এবি ডিভাইডেড বাই বিসি প্লাস tan সি। tan সি, সিটা হচ্ছে এবার সূক্ষ্মকোণ। তাহলে সি যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এবি হবে লম্ব আর বিসি হবে ভূমি। তাহলে tan থিটা সমান আমরা জানি হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এখানে হবে tan সি ইকুয়ালস হবে এবি ডিভাইডেড বাই বিসি। তো আমরা পাচ্ছি এবি ডিভাইডেড বাই বিসি ভাগ cot সি। cot সি একটু খেয়াল করো, সি আবার সূক্ষ্মকোণ, সি সূক্ষ্মকোণ হলে এটা হচ্ছে এবিটা হচ্ছে লম্ব আর বিসিটা হচ্ছে ভূমি। তো cot মানে আমরা জানি হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে এখানে ভূমি পেলাম আমরা হচ্ছে সি সূক্ষ্মকোণ হলে ভূমি পাচ্ছি আমরা বিসি আর লম্ব পাচ্ছি এবি। তাহলে আমরা এখানে লিখে দিতে পারবো cot সি এর বদলে বিসি ডিভাইডেড বাই এবি প্লাস আবার আছে হচ্ছে tan এ। তো tan এ যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এটা লম্ব, বিসিটা হচ্ছে লম্ব, এবিটা হচ্ছে ভূমি। তাহলে tan এ মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে আমাদের এবি। তাহলে আমরা লিখে দিই এখানে বিসি ডিভাইডেড বাই এবি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের এবি আর বিসি বাহু নিয়ে সবগুলো হিসাব এখানে করতে হবে। তাহলে এবি এবং বিসি বাহুর মান কিন্তু দেওয়াই আছে, আমরা একটু হিসাব করে নিই দেখি। তো এবি এর মান হচ্ছে এখানে √3 ডিভাইডেড বাই বিসি এর মান হচ্ছে 1, ওকে, প্লাস আবার এবি এর মান হচ্ছে √3, বিসি এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই বিসি এর মান হচ্ছে 1 আর এবি এর মান হচ্ছে √3 প্লাস আবার বিসি এর মান হচ্ছে 1, এবি এর মান হচ্ছে √3। ওকে, এখন একটু দেখো, এটা অনেক জটিল একটা অবস্থা। আমার আগে উপরে এই জায়গাটাতে তো খেয়াল করো, এখানে √3/1 প্লাস √3/1 মানে দুইটা হচ্ছে √3, 1 দিয়ে ভাগ করায় না করায় কোনো কিছু যায় আসে না। তাহলে √3 আর √3 যোগ করলে দাঁড়াবে এখানে হচ্ছে 2√3। উপরের অংশটা সরল হয়ে গেল, নিচেরটাতে একটু জটিল অবস্থায় আছে, এটাকে আমাদের একটু লসাগু করে সরল করতে হবে। তাহলে √3 আর √3 এর লসাগু হচ্ছে √3। √3 দিয়ে যদি আমরা √3 কে ভাগ করি হয় 1, 1 দিয়ে 1 কে গুণ করলে পাচ্ছি হচ্ছে 1 প্লাস এই প্লাসটা এখানে চলে আসলো। তারপর আবার √3 দিয়ে √3 কে ভাগ করলে পাবো আমরা 1, 1 দিয়ে 1 কে গুণ করলে পাবো আমরা হচ্ছে 1। তাহলে একটু আমরা ডান দিকে যাই, দেখো এখানে উপরে আমাদের থাকছে 2√3, নিচে এসে আমরা পাচ্ছি 1 + 1 মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই √3। ওকে, এখন এটাকে যদি আমরা দেখো, এটা একটা জটিল ভগ্নাংশ এবং এটা হচ্ছে মূল ভগ্নাংশের ভাগ চিহ্ন, উপরে আছে একটা লব, নিচে আছে হর। তো এটাকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে সরল হয়ে যাবে। তো গুণ আকারে লিখতে গেলে অবশ্যই নিচের যে ভগ্নাংশটা আছে সেটাকে উল্টা করে লিখতে হয়। মানে বিষয়টা এরকম দাঁড়াবে, লবটা আমরা লিখে নিব 2√3, এই ভাগের বদলে দিলাম আমরা হচ্ছে গুণ, ভাগের জায়গায় দিলাম আমরা আসলে গুণ, আর এখানে যে আমাদের হরটা আছে 2 ডিভাইডেড বাই √3, এটাকে আমাদের এখন উল্টা করে লিখতে হবে √3 ডিভাইডেড বাই 2। ওকে, তো এখন দেখো এখানে 2 এবং এই 2টা কাটা যায়, তাহলে আমাদের থাকে √3 ইন্টু √3। তো √3 ইন্টু √3 মানে হচ্ছে √3 হোল স্কয়ার, তার মানে √ স্কয়ার কেটে গেলে থাকে আমাদের হচ্ছে 3। এখানে আমরা বাম পক্ষে পেলাম হচ্ছে 3। এখন আমরা একইভাবে ডান পক্ষের মানটা বের করব। ডান পক্ষে আমাদের যে আছে cot a ইন্টু tan c, এটার মান বের করব, করে যদি আমরা 3 পাই তাহলে প্রমাণ হয়ে গেল। তো এইবারে আমরা ডান পক্ষের হিসাবটা একটু দেখি কি দাঁড়ায়। ডান পক্ষ আমাদের আছে এখানে হচ্ছে cot a ইন্টু tan c। তো cot মানে আমরা জানি হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব। তো এই ত্রিভুজের ক্ষেত্রে এইখানে আছে হচ্ছে cot a মানে এটা সূক্ষ্মকোণ, a সূক্ষ্মকোণ হলে ab-টা হচ্ছে আমাদের ভূমি আর bc-টা হচ্ছে লম্ব। তাহলে cot মানে যেহেতু হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ab ডিভাইডেড বাই bc ইন্টু tan c। এবার হচ্ছে আমাদের c-টা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে bc-টা হচ্ছে ভূমি, ab-টা লম্ব। তাহলে tan c মানে tan মানে আমরা জানি হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এখানে ab ডিভাইডেড বাই ভূমি হচ্ছে BC। তো AB এর মান দেখো চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি √3 ডিভাইডেড বাই BC এর মান হচ্ছে 1 ইনটু AB এর মান আবারও হচ্ছে √3 আর BC এর মান হচ্ছে 1। তাহলে বুঝতেই পারছো √3 আর √3 গুণ করলে হচ্ছে 1, 1 এবং 1 গুণ করলে হচ্ছে 1, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3। তাহলে দেখো বাম পক্ষে আমরা হিসাব করে পাইছিলাম, সরল করে পাইছিলাম 3, ডান পক্ষেও পেলাম হচ্ছে 3। অতএব আমরা বলতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে আমাদের বলেছিল প্রমাণ করতে, তাহলে আমরা লিখে দিলাম এখানে প্রমাণিত।
এখন গ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো, এখানে বলছে সি কোণ সি ইকুয়ালস এ প্লাস বি এবং কোণ এ ইকুয়ালস এ মাইনাস বি হলে এ ও বি এর মান বের করো। তাহলে এখান থেকে আমার কোণ সি এর মান এবং কোণ এ এর মান আগে জানতে হবে, তারপর আমরা এখান থেকে এ প্লাস বি আর এ মাইনাস বি এর এখান থেকে একটা সমীকরণ পাবো, এই সমীকরণ সমাধান করে এ এবং বি এর মান বের করতে পারবো। তাহলে আগে আমরা একটু কোণ সি এবং কোণ এ এর মান বের করার চেষ্টা করি। প্রথমে দেখো উদ্দীপকে যদি আমরা একটু খেয়াল করি, উদ্দীপকে দেওয়া ছিল tan c ইকুয়ালস হচ্ছে √3, মানে √3/1 একই কথা। তাহলে tan c সমান সমান যদি √3/1 হয়, অর্থাৎ tan c মানে আমরা যেহেতু জানি হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে এই ত্রিভুজের লম্ব বাই ভূমির মান হচ্ছে √3/1, মানে লম্বটা হচ্ছে √3, ভূমি হচ্ছে 1, এটা এখানে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা খুব সহজে কিন্তু c কোণটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এখানে উদ্দীপকের এখান থেকে লিখতে পারি, দেওয়া আছে tan c ইকুয়ালস হচ্ছে √3। ওকে, তো tan c সমান যদি √3 হয়, আমরা এখান থেকে c এর মানটা বের করতে চাই, তাহলে লিখতে পারি tan c ইকুয়ালস √3 এর বদলে আমরা ইচ্ছা করলে বসাতে পারি tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে √3 এর বদলে আমরা লিখে দিলাম tan 60। ওকে, তাহলে উভয় পক্ষ থেকে tan বাদ গেলে থাকে হচ্ছে c ইকুয়ালস 60। তো এখানে কিন্তু প্রশ্নে গ নম্বর প্রশ্নে বলা আছে c ইকুয়ালস হচ্ছে a প্লাস b, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব a প্লাস b ইকুয়ালস হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। ওকে, এখন এই এ কোণ যেটা আছে, এই এ কোণের মান বিভিন্ন ভাবে বের করা যেতে পারে। একটা হচ্ছে আমরা একই ভাবে আবার cot এর মান থেকে এর মান বের করতে পারি, অথবা tan এর মান থেকে করা সম্ভব। এভাবে না করে আমরা একটা সহজ পদ্ধতিতে করতে পারি, সেটা হচ্ছে যেহেতু এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে বি কোণটা এক সমকোণ বলে দেওয়া আছে এবং সি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, এটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পেলাম। তাহলে 180 থেকে যদি আমরা এই বি কোণ এবং সি কোণ বাদ দিই, তাহলে এই কোণ পেয়ে যাব। এখন কোণ এ প্লাস কোণ বি প্লাস হচ্ছে কোণ সি সমান হচ্ছে 180। যেহেতু এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের তিন কোণ মিলে 180 ডিগ্রি হবে, এটা খুবই স্বাভাবিক। তাহলে আমাদের এখান থেকে এ কোণটা বের করা দরকার, তাহলে এ কোণটাকে আমি রেখে দিলাম, প্লাস বি কোণটা এক সমকোণ প্রশ্নের মধ্যে বলা আছে, সুতরাং এটাকে আমরা 90 ডিগ্রি লিখে দিতে পারি। আর সি কোণটা আমরা এখানে পেলাম হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এখানে লিখে দিতে পারি আমরা হচ্ছে 60 ডিগ্রি সমান হচ্ছে 180। তাহলে এখান থেকে আমরা এ কোণ কত পাচ্ছি দেখো তো, 180 মাইনাস 90 মাইনাস 60, অর্থাৎ 180 থেকে যদি আমরা 90 বাদ দিই তাহলে পাই 90, 90 থেকে 60 বাদ দিতে হয়ে যাচ্ছে এটা 30। তার মানে এ কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, সি কোণটা পাইছি 60 ডিগ্রি আর এ কোণটা পাইছি আমরা হচ্ছে 30 ডিগ্রি। এখন এ সমান সমান হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে এ সমান সমান হচ্ছে a মাইনাস b, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব a মাইনাস b ইকুয়ালস হচ্ছে 30। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো আমরা দুইটা সমীকরণ পাইছি এখানে, একটা হচ্ছে a প্লাস b সমান 60 ডিগ্রি আর একটা হচ্ছে a মাইনাস b সমান হচ্ছে 30 ডিগ্রি। এই দুইটা ইকুয়েশন যদি এখন আমরা সমাধান করি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা a এবং b এর মান বের করতে পারবো। তার জন্য খেয়াল করে দেখো, আমরা যদি 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন যোগ করি, তাহলে কিন্তু প্লাস b আর মাইনাস b কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা খুব সহজে একটা a এর মান পাবো, ওই a এর মানটা 1 বা 2 এ বসালে আমরা b এর মান বের করতে পারবো। তো একটা কাজ করি, আমরা এখানে 1 এবং 2 যোগ করে দিই, আমরা একটু মুছে এখানে করব, এখানে নিচের অংশটা থাকুক। আমরা এখানে লিখব 1 প্লাস 2 করে পাই। তো 1 নম্বর ইকুয়েশন হচ্ছে আমাদের এটা, a প্লাস b ইকুয়ালস হচ্ছে 60, নিচে নিচে লিখে যোগ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটার বাম পক্ষে আছে হচ্ছে a মাইনাস b ইকুয়ালস হচ্ছে 30। ওকে, তাহলে আমি যেহেতু যোগ করছি, চিহ্ন পরিবর্তনের কোনো প্রয়োজন নাই, নিচের অংশটা আমি মুছে দিচ্ছি। এখন খেয়াল করো, এখানে প্লাস b আর মাইনাস b কাটাকাটি হয়ে b টা ভ্যানিশ, তাহলে a প্লাস a করলে আমরা এখানে পাবো হচ্ছে 2a ইকুয়ালস 60 আর 30 যোগ করলে আমরা পাবো এখানে হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এই সবগুলো ডিগ্রিতে ছিল। তাহলে এখান থেকে আমরা a এর মান পাচ্ছি 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইকুয়ালস হচ্ছে 45 ডিগ্রি। তাহলে a এর মান পেলাম আমরা এখানে হচ্ছে 45। এখন যদি আমরা এই a এর মানটা 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে বসাই, তাহলে খুব সহজে আমরা b এর মান পাবো। তো আমরা একেই বসাই, যেহেতু চিহ্নের ঝামেলাটা কম হবে। তাহলে আমরা কি করব, এখন a এর মান একে বসাই। তো 1 নম্বর ইকুয়েশন হচ্ছে a প্লাস b, তাহলে a এর মান বসাবো, যেহেতু আমি a এর মান 45 পেয়ে গেছি, আমরা লিখে দিলাম 45 প্লাস হচ্ছে b ইকুয়ালস 60 ডিগ্রি। ওকে,
এখন তাহলে বি সমান কি দাঁড়াচ্ছে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইকুয়ালস হচ্ছে এখানে 15 ডিগ্রি। তাহলে আমাদের প্রশ্ন দেখো বলেছিল এ ও বি এর মান নির্ণয় করতে, আমরা এখানে এ এর মানও পেয়ে গেছি বি এর মানও পেয়ে গেছি, অতএব আমরা লিখবো এখানে সুতরাং এ ইকুয়ালস 45 ডিগ্রি আর বি ইকুয়ালস হচ্ছে 15 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি 9.1 অনুশীলনীতে যে টাইপের ম্যাথগুলো আছে এই ধরনের ম্যাথে তোমাদের আর কোনো সমস্যা হবে না। পরবর্তী ক্লাসে আমরা 9.2 অনুশীলনের ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেল বা পেজে তুমি নতুন হলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো। আল্লাহ হাফিজ।